আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। যারা নতুন আজিল আবেদন করছেন আপনারা, বিশেষ করে নতুন আইনে পায়েজিসে করু আইনে, এবং যারা আজিল আবেদন করবেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা নিয়ে খুবই তর্ক বিতর্ক চলে, বিশেষ করে না জানার কারণে, সেটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সাদা যে পেপারটা আমরা যখন আজিল আবেদন করি, যে পেপারটা দেওয়া হয়, মূলত আমরা সবাই বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি যারা আমরা আছি সবাই এটাকে সাদা সৌজন্য বলি। মূলত এটা কোনো সৌজন্য না, এটা হচ্ছে অস্থায়ী একটা পেপার আপনাকে দেওয়া হয় অস্থায়ীভাবে এখানে বসবাস করার জন্য। পাশাপাশি আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ কাজের অনুমতি বলেন বা অস্থায়ী থাকার জন্য যে কাগজটা দেওয়া হয় সেটাকে আমরা সাদা সৌজন্য বললে আমরা চিনি। ব্যাপারটা আসলে এটা কোনো সৌজন্যের মধ্যে পড়ে না। এইটার আসলে মেয়াদ থাকে কিনা দেখুন। বাংলাদেশ, আমরা যারা বৈধভাবে বাংলাদেশ ত্যাগ করে ইউরোপে আসছি, তারা বা বৈধভাবে বাংলাদেশ থেকে আদার্স কান্ট্রিতে কাজ করার জন্য যাওয়ার জন্য অবশ্যই আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। তো সেই পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে আপনার একটা মাত্র ডেট দেওয়া থাকে, সেটা হচ্ছে যে ডেটে ইস্যু করা হয় সেই ডেটটা দেওয়া থাকে। তো আপনি সেটা কিভাবে কাউন্ট করবেন? পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু 6 মাস। তো সেটা আপনি কিভাবে কাউন্ট করবেন, যেহেতু এখানে এক্সিস্টিং যে ডেটটা, অর্থাৎ শেষের যে কত তারিখে এটা শেষ হয়ে যাবে এটার ডেটটা যেহেতু দেয়া থাকে না, সো সেটা কিভাবে কাউন্ট করবেন? সেটা কাউন্ট করার মাধ্যম হচ্ছে আপনি যে তারিখ থেকে ইস্যু হয়েছে ওই তারিখ থেকে আপনি নিজে সেটা গণনা করবেন। সেটা গণনা করে দেখবেন যে আপনার 6 মাস কবে কত তারিখে পূর্ণ হচ্ছে, ওই 6 মাসে এটার ভ্যালিডিটি শেষ। এখন এই ইতালিতে যে সাদা পেপারটা দেওয়া হয় সেটার মধ্যে সেম ওই বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স যেরকম, এই পেপারটার মধ্যেও সেম যে ডেটে এটা ইস্যু করা হয় সেই একটা ডেট দেওয়া থাকে। সেই ডেট থেকে 6 মাস এটার ভ্যালিডিটি, অর্থাৎ এটার পাওয়ার বলতে আপনি এখানে 6 মাসের বেশি থাকতে পারবেন না, ব্যাপারটা এমন না, থাকতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন 6 মাস, বা 6 মাসের ভিতরে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। যখন এটা 6 মাস ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ ক্যামেরার অপোজিটে বসে আছে, অর্থাৎ ক্যামেরাম্যান, আমার যে ক্যামেরাম্যান আছে উনি। কারণ উনি যখন কন্ট্যাক্ট করতে গেছে ওনার যে পেপারটা রয়েছে, অর্থাৎ যে সাদা পেপারটা, সেটার মেয়াদ চলে গেছে। কিন্তু এটা চলে যাওয়ার আগেই উনি পারমিশন সৌজন্য, অর্থাৎ যেটা হলুদ একটা পেপার দেওয়া হয় সেটা হচ্ছে পারমিশন সৌজন্য, 6 মাস ভ্যালিডিটি থাকে ওইটারও, সেটা হচ্ছে হলুদ। সেটা প্রম্পট অর্থাৎ প্রসেসিং এর মধ্যে আছে এবং সেটার একটা রিসিভুতা ওনার হাতে আছে, সেটা দিয়ে কন্ট্যাক্ট সম্পন্ন করা হয়েছে। সুতরাং এটা এই বিষয়টা একদম ক্লিয়ার যে আপনি এটা যখন 6 মাস ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনি কাজের কন্ট্যাক্টটা করতে পারবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম এই বিষয়টা নিয়ে বলতেছে যে যতদিন আপনার কমিশন না হবে এতদিন পর্যন্ত এটা আনলিমিটেড ডেট। ব্যাপারটা এরকম না। তার একটা বাস্তব প্রমাণ আমি নিজেও, কারণ আমি যখন কস্তুরা থেকে এই পেপারটা নিয়ে আসি তো দেন আমি তখন আমি এই বিষয়টা যে দূতাবাস হিসেবে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটার আসলে ভ্যালিডিটি কি আনলিমিটেড, নাকি এটা পুনরায় আবার এটা 6 মাস চলে যাওয়ার পরে রিনিউ করে নিতে হবে, নবায়ন করতে হবে নাকি। তখন উনি যেটা বলছে যে আপনার এটা যখন দেখবেন যে 5 মাস পূর্ণ হয়ে গেছে, 5 মাস রানিং, তখনই এই কস্তরাতে এসে এটা আবার নতুন করে একটা ডেট নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা নবায়ন করতে হবে। এখন নবায়নের প্রয়োজন কেন হয় না? নবায়নের প্রয়োজন এই কারণে হয় না, বর্তমান পায়েজেসে করু আইনে দেখা গেছে যে আপনি এই পেপারটা পাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার কমিশন হয়ে যাচ্ছে। যেহেতু আপনার কমিশন 1 থেকে 1.5 মাসের ভিতরে হয়ে যাচ্ছে, সো এটা তো নবায়ন করার কোনো প্রশ্নই আসে না। কমিশনের পর আপনার রেজাল্ট আসবে, রেজাল্টের পর আপনি হলুদ সৌজন্য যেটাকে পেপার, সেটাও পেপার অবশ্যই ইলেকট্রিক বা আপনি কার্ড পেয়ে যাবেন, স্মার্ট কার্ড পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। তখন কিন্তু আপনি ওই সৌজন্যটা পাচ্ছেন। দেন এটার কাজ কিন্তু তখনই বাতিল, এটার আর কোনো প্রয়োজন হয় না। দেন এটা খুবই সিম্পল বিষয় যে যাদের কমিশন একটু লং টাইম হচ্ছে, বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমি 1 বছর পরে আমার কমিশনের ডেট পেয়েছি, 1 বছর পর। তো এই 1 বছর ভিতরে আমি এই যে সাদা পেপারটা আমার রয়েছে সেটা কিন্তু আমার 1বার নবায়ন করতে হবে। 6 মাস চলে যাওয়ার পর আমি একটা ডেট নিয়ে আসলাম, আবার 6 মাস, দেন আমার কমিশন হবে। কমিশনের পর আমার পজিটিভ নেগেটিভ যায় আসে না কেন, যদি রিকোর্সটা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়ে যায়, দেন আমি আমার যে
হলুদ সৌজন্যটা সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন এখানে আরও কথা আছে, সেটা হচ্ছে এই আমি যে চিঠিতে আছি পালের মধ্যে, এখানে এখন যারা নতুন করে আজিলো আবেদন করতে যাচ্ছেন তাদেরকে 15 থেকে 20 দিনে হলুদ সৌজন্য দিয়ে দিচ্ছে। এটা সব ক্ষেত্রে না, সব সিটিতেও না, শুধু এখানে হচ্ছে। তাদের ক্ষেত্রে আবার ভিন্ন বিষয়, তাদেরকে সাদা যে ব্যাপারটা সেটা দিচ্ছে না, সরাসরি হলুদ ব্যাপারটা ধরিয়ে দিচ্ছে। এটা একটা ভালো পয়েন্ট, কারণ হচ্ছে সাদা যে ব্যাপারটা রয়েছে সেটা দিয়ে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কন্ট্যাক্ট করতে চায় না, অনেক মালিকই করতে চায় না। তো যদি আপনি হলুদ ব্যাপারটা দিতে পারেন দেন আপনার জন্য বেটার, আপনার ভালো, এটা ভালো। তো ওভারঅল যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যাদের কমিশন লেট, আপনি সাদা পেপারটা পাইছেন এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেননি, যদি এটা 5 মাস হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে এটা নবায়ন করতে হবে। সেটা নবায়ন কিভাবে করবেন? নবায়ন করার জন্য আপনাকে অবশ্যই 16 মতো একটা স্টিকার রয়েছে, গভর্নমেন্ট স্টিকার। সেই স্টিকারটা যে কোনো তাবাকিতে পেয়ে যাবেন, যে কোনো একটা দোকানে শপে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনি যে কস্তুরতে আজও আবেদন করছেন সেই কস্তুরতে যাবেন। সেখানে যাওয়ার পরে এই স্টিকারটা এবং একটা সিল এবং একটা সিগনেচার করে একটা ডেট লিখে দিবে আপনার যে পেপারটা রয়েছে সেখানেই, বাস, খুবই সিম্পল। সেখানে সেই ডেট থেকে আবার নতুন করে 6 মাস আপনি এটা দিয়ে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন। সো এটা কিন্তু নবায়ন করতে হবে, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এগুলো নিয়ে অবহেলা করেন তাহলে বর্তমান যে অবস্থা, গতকালকে কথা যদি বলি 15 জন মানুষকে আবার সিপিআর পলিসিতে তাদেরকে আলবেনিয়া পাঠানো হয়েছে। সিপিআর পলিসির মধ্যে পড়ছে, দ্যাটস ওয়াই তাদেরকে আলবেনিয়া পাঠানো হয়েছে। সেটা আপনি লিবিয়া দিয়ে আসেন বা বলকান কান্ট্রি দিয়ে আসেন, যেদিক দিয়ে আসেন না কেন, সিপিআর এর অধীনে যাবেন মানে আপনাকে আলবেনিয়া পাঠাবে। সো যদি আপনি সিপিআর এর অধীনে না যেতে চান বা ওই দিকে আপনি না পড়তে চান, অবশ্যই আপনাকে সচেতন হতে হবে ডকুমেন্টসের ব্যাপারে, আপনার কমিশনের ব্যাপারে, আপনার কাজের ব্যাপারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার চলাফেরার ব্যাপারে। কোনো ধরনের ক্রাইম করা যাবে না। সো যাদের কমিশন লেট, আপনাদের অলরেডি আপনাদের যে সাদা পেপারটা রয়েছে সেটা 5 মাস 4 মাস হয়ে গেছে, সচেতন হন। এটার নবায়ন করার যে চিন্তা ভাবনা আছে সেটা করেন, নবায়ন করে তারপরে কাজ করেন। কমিশন নিয়ে বেশ কিছু কথা বলছি, এখনো বলতেছি কমিশনে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে, আপনার গল্প বাস্তবসম্মত হতে হবে। যতই বাংলাদেশ নিরাপদ দেশ হোক না কেন, আপনার জন্য যদি সেটা নিরাপদ না হয়, কখনো ইতালি গভর্নমেন্ট আপনাকে জোর করে আপনার দেশে নিজ দেশে ফেরত পাঠাবে, ব্যাপারটা এমন না। ইভেন সিপিআর এর যে পলিসিটা সেটাও যদি আপনি আলবেনিয়া থেকে সেটা প্রুফ করতে পারেন যে হ্যাঁ আমি ভুল হয়েছে, আমি ভুল করছি, আজিলো আবেদন করছি আর বিজল আবেদন অ্যাকসেপ্ট হয়নি, বা কোনো কারণে মিস্টেক হয়েছে, বা এই সমস্যা ওই সমস্যার কারণে আমার বিষয়টা সিপিআর পলিসিতে চলে গেছে। সো এত কিছু হওয়ার পরেও যদি আপনি ওইখানে থেকেও বাংলাদেশে আপনার সমস্যা রয়েছে সেটা প্রুফ করতে পারেন, আপনাকে পুনরায় ইতালিতে আনা হবে, আপনাকে ইতালিতে থাকার পারমিশন দেওয়া হবে। ওভারঅল হচ্ছে বাংলাদেশে আপনার সমস্যা, আপনি এখানে থাকার যে অনুমতি সেটা পাবেন, অর্থাৎ পারমিশন ইস্যুর জন্য আপনি পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ ডকুমেন্টসগুলো সুন্দরভাবে তৈরি থাকতে হবে, আপনার কাজের ক্ষেত্র ভালো থাকতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, কোনো ধরনের ক্রাইমের সাথে জড়িত হওয়া যাবে না। এই বিষয়গুলো মেনটেন করে দেন, আপনি যে পারমিশন সৌজন্য সেটার আশা করতে পারেন। অন্তত পক্ষে পায়াদিসে কোনো আইনে সেটাই বলে। যদি আপনি স্পেশাল আইনে পড়েন, অর্থাৎ পুরাতন আইনে পড়েন, আপনার হয়তো বা কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে, বা আপনার গল্পটা যদি ওই রকম ভাবে গুছিয়ে নাও বলতে পারেন, তবু হয়তো বা আপনি যদি ট্যাক্সগুলো সঠিকভাবে ফুলফিল করতে পারেন, আপনি পারমিশন সৌজন্য যে ব্যাপারটা সেটা হয়তো পেতে পারেন। বাট এই নতুন আইনে, পায়াদিসে কোনো আইনে কিন্তু আপনার পারমিশন সৌজন্য পেতে গেলে একটা যুদ্ধ করতে হবে, যুদ্ধ করেই কিন্তু আপনার পারমিশন সৌজন্য প্রন্ত করতে হবে। এটাই হচ্ছে এখনকার নিয়ম। সো অনেকের প্রশ্ন ছিল যে সাদা সৌজন্য বা সাদা পেপার যেটাই বলে না কেন, এটা কি আসলে ভ্যালিডিটি আছে কিনা, না কি আনলিমিটেড? এটা কোনো আনলিমিটেড ভ্যালিডিটিটা অবশ্যই 5 মাস যখন হয়ে যাবে বা 5.5 মাস হয়ে যাবে, অর্থাৎ 6 মাসের আগে অবশ্যই এটাকে নবায়ন করতে হবে। নবায়ন করে দেন আপনি আবার নতুন করে কাজের কন্ট্যাক্ট করতে হবে। যাদের কমিশন এই সাদা পেপারটা পাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাসের ভিতরে হয়েছে, তাদের এটা কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র যাদের কমিশন লেট হচ্ছে তাদের। যাই হোক, বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছি। নতুন
যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।